নমস্কার। সাপের কামড়ে মৃত্যু হয় জানি, সাপে কামড়ে দিলে বোবা হয় সেটা কি জানেন? না, এই বোবা হয়ে গেলে এই চিকিৎসা আমাদের রাজ্যে হয় না। আমাদের রাজ্যে কি এমন কোনো হসপিটাল নেই যে সাপে কামড়ে বোবা হয়ে গেলে তার চিকিৎসা হয়? দেখুন ভিডিওটা পুরোটা। আমি কাঁদবো না, তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে সোনা, তুমি ভালো হয়ে যাবে। শিল্পা, কান্না করো না। হ্যাঁ, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো হয়ে যাবে, কান্না করো না। এটা কি অবস্থা হয়ে আছে? মানে কি জীবন ছিল আর কি অবস্থা হয়ে গেল। আপনি এসেছেন আমার মেয়েটাকে বাঁচান না, আপনি মেয়েটাকে কি বাঁচান। হয়েছে আপনার মেয়ে? আমার মেয়েটা সাপে কামড়িয়েছে গত মে মাসে, সাপে কামড়িয়েছে? মে আচ্ছা, মাসে আচ্ছা। 10 তারিখে এই অবস্থা? দাদা এই অবস্থায় পড়ে আছে। সাপে এই কামড়িয়ে অবস্থায় দীর্ঘ প্রায় 1 বছর হতে গেল এই অবস্থায় পড়ে আছে। 1 বছর ধরে এইভাবে পড়ে আছে? বছর ধরেই পড়ে আছে। আচ্ছা আচ্ছা, মানে আমি কি করে কামড়ালো, কি করে সাপে? 25 সালে মে মাসের 10 তারিখে ওর সাথে ঘরে আসলো, স্কুল থেকে একটা অনুষ্ঠান ছিল, ঘরে আসলো 5:30 6টার সময় ঘরে ঢুকতে গেছে। যখন ঘরে ঢুকেছে, ঘরে তখন সাপ ছিল না। 9টার সময় ও বলছে আমার কষ্ট হয়ে গেছে মা, একটু ঘুমাবো। ও ঘরে বালিশ আছে, চেয়ারে বালিশ আনতে গেছিল, ঘরের দরজা খোলার সাথে সাথে ওর সাথে কামড়ালো। অবস্থা হয়ে গেছে। আর সাপে একবার নয় দুবার কামড়িয়েছে, বিষাক্ত সাপ। ও বাইরে ছুটে গিয়ে আমাকে বলছে মা সাপে কামড়িয়েছে। ওর বাবা তার আগে ওর বাবা অটো চালাতে গেছে, তার আগে ওর বাবাকে বলেছে যে বাবা আমার জন্য ফুচকা নিয়ে এসো। ওর বাবা ফুচকা এনেছে, বলছে ফুচকাটা খা, বলছে দাঁড়াও আমি বালিশটা নিয়ে আসি। বালিশটা আনতে গেছে, তখনই সাপে কামড়ে দিয়েছে। এবার সাপে কামড়ালে ও বাবাকে গিয়ে বলছে বাবা আমার সাপে কামড়িয়েছে। বলছে কি সাপ? বলছে কালো রঙের সাপে কামড়িয়েছে। তখন বাবা বলছে যে দেখতে এসেছিল, সাপ পাইনি। সঙ্গে সঙ্গে ওকে অটো করে হাসপাতালে নিয়ে যায়, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে 1 ঘন্টার মধ্যে ওর জ্ঞান থাকে না। আর সেই থেকে আমরা সারা ওই বনগা হাসপাতাল থেকে শুরু করে সারা কলকাতার হাসপাতালে আমরা ঘুরেছি, নার্সিংহোম, হাসপাতাল। প্রচুর খরচ হয়েছে, খরচের শেষ সময় এসে আমরা পৌঁছে গেছি। মানে আপনার কথা শুনে না আমার গার মধ্যে না শিরশির করে উঠলো। হ্যাঁ। খরচের শেষ সময় এসে পৌঁছে গেছি আমরা, খরচ তো হয়েছে। কি নাম তোমার? কথা বলতে পারে না? না, কথা বলতে পারে না? কথা বলতে পারে না। ডক্টর কি নাম বোনের? বোনের নাম শিল্পা মণ্ডল। শিল্পা মণ্ডল। মানে তোমার বাবা কি করে? আমার বাবা অটো চালায়। অটো চালায়। আর তুমি কি করো? আমি কিছুই করছি না, বোনের এই অবস্থায় পড়ে আছে। ও আমার পড়াশোনা করছিল, পড়াশোনা করছিলাম, সেটাও বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সবকিছুই বন্ধ হয়ে বোন গেছে। কত অবধি পড়াশোনা করেছে? ওর এবার 12-এ পড়তো। 2026 সালে ওর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, কিন্তু ও সেটাও দিতে পারলো না। তার কয়েক মাস আগেই ওর সাপে কামড়ালো, এখানে সাপে কামড়িয়েছে। এখানে এই যে সাপে কামড়েছে, 2বার করে পায়ে সবল দিয়েছে। মানে কালো রঙের সাপ। কি সাপ আপনারা জানেন না? না, আমরা দেখিনি। পড়াশোনা কেমন ছিল? পড়াশোনা খুবই ভালো, গান আর ও বাজনা একটা খুবই গানের ভালো। শিল্পী। গানের শিল্পী। মানে দেখুন, মানে কি স্বপ্ন ছিল আর আজকে দেখেন কি ওর অবস্থা স্বপ্ন হয়ে ছিল, গেল। ও হ্যাঁ, বড় কিছু হবে, ও বড় হয়ে ও ভালো অফিসার হবে একজন। আমি অফিসার হব, আমি পুলিশ অফিসার হব। কোথা থেকে সাপে কামড়েছিল? এই ঘর থেকে দাদা, এই ঘর থেকে। একটু এই ঘর থেকে? হ্যাঁ, এই ঘর থেকে, এই জায়গা থেকে কামড়েছিল। এই জায়গা থেকে সাপে কামড়েছিল? আর একটু আসলে আরেকটা জিনিস দেখতেও পারবেন যে এখানে একটা সাপের খোলসও এখনো আছে। আচ্ছা আচ্ছা, ওই যে সাপের খোলস। হ্যাঁ। তোমাদের বাড়িঘরদের অবস্থা তো খুবই খারাপ। মানে এইখানে এই বাড়িতে তো সাপ আপনাদের বাস করবে, বাড়ির দিকে তো জঙ্গল, বাড়ির আশেপাশে তো সব জঙ্গল শুয়ে রয়েছে। এটাও তো একটা রিস্কের ব্যাপার না? আমরা তো চারিদিকে পরিষ্কার করেছি পরে, এই ঘরটা আরো নোংরা ছিল, কিন্তু আমাদের তো কোনো উপায় নেই যে আর কোথাও থাকার মতো। ওয়েস্ট বেঙ্গলে তো বলেই দিয়েছে কোথাও ট্রিটমেন্ট নেই, কিন্তু আমরা চাইছি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও যদি এইরকম পেশেন্টের ট্রিটমেন্ট থেকে থাকে, যেরকম পিজি হসপিটাল বলে দিয়েছে যে ব্রেন ডেথ হয়েছে এমআরআই রিপোর্টে, এই ট্রিটমেন্ট এখানে হওয়া সম্ভব না। তবুও আপনি দাদা এসছেন, আপনার ভিডিও অনেক দেখেছি, যেহেতু আপনার মারফতে অনেক জায়গায় ট্রিটমেন্ট হয়েছে, মানুষ ভালো হয়েছে, সেই অনুপাতে আপনাকে আপনার ভিডিও দেখা হয় দীর্ঘদিন ধরে। তো আপনাকে খবর দেওয়া হয়েছে যেহেতু আপনাকে আসার জন্য, যাতে আমার বোনটাকে আপনার সোর্সে, আপনার মারফতে আরও মানুষজন দেখে যেন আমার বোনের পাশে এসে এই পরিস্থিতি, মর্মান্তিক পরিস্থিতি অবস্থায় জন্য দেখে পাশে দাঁড়িয়ে থাকবে। সকলে একটু দয়া করলে একটু একটু করে ও হয়তো আপনাদের আশীর্বাদে বড় জায়গায় ট্রিটমেন্ট হয়ে ভালো হয়ে আসতে পারে, সেই আগের ও মতন আগের অবস্থায় যেন মতন অবস্থায় ফিরে আসতে পারে আপনাদের আশীর্বাদে। আপনাদের একটু সাহায্য আমাদের বড় আশীর্বাদ। এই তরুণদার ভিডিও যারা দেখছেন তারা সকলেই এগিয়ে আসুন, আমাদের একটু সাহায্য করুন। আমি অসহায় মা, আমি ওকে ছেড়ে কোথাও বেরোতে পারি না। ওর দাদা সমস্ত কিছু ত্যাগ করেছে, পড়াশোনা সব ত্যাগ করেছে, বোনের সাহায্য করে। আমি ওকে উঠাতে পারি না, ধরতে পারি না, ও ধরে দেয়, উঠিয়ে দেয়, শুনে কান্না ও করছে, সব সত্যি? কিছু করে। হ্যাঁ, কি করছে? কান্না করছে, কান্না করছে? বুঝতে পারি এখন
আরে সত্যি খুব খারাপ লাগছে। কান্না করে না, কান্না করে না, সবই বুঝতে পারে না, বুঝতে পারে কিন্তু বলতে পারে না, দেখতেও পায় না চোখে। শোনা শোনা, আমি কাঁদছি না কান্না তো, করো না, কান্না করো না। আমি কাঁদছি না, কাঁদিস না, আমি কাঁদছি না মা, আমি কাঁদিনি, একটুও কাঁদিনি, আমি কাঁদছি না তো, আমার মা ভালো হয়ে যাবে তো, ভালো হয়ে যাবে, আমি কাঁদবো না, তুমি ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে সোনা, তুমি ভালো হয়ে যাবে। শিল্পা কান্না করো না, হ্যাঁ তুমি ভালো হয়ে যাবে, হ্যাঁ ভালো হয়ে যাবে, কান্না করো না। ইস, মানে কি জীবন ছিল আর কি অবস্থা হয়ে গেল। হ্যাঁ আপনারা দেখলেন আমার বোনটা এই অবস্থায় পড়ে আছে, তো আপনাদের কাছে একটাই অনুরোধ রয়েছে যে যেখান থেকেই পারুন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটু বোনটার পাশে এসে একটু দাঁড়ান আপনারা। নিশ্চয়ই দাঁড়াবে ভাই। আরে না, আমার কাছে কিছু টাকা দিলাম, হ্যাঁ এই টাকাটা রাখো, আমার সামর্থ্য অনুযায়ী দিলাম, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ। হ্যাঁ এই টাকাটা রাখো, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ ভালো হয়ে যাবে। আমার কিন্তু বন্ধুরা নিশ্চয়ই আশীর্বাদ সহযোগিতা- করবেন যাতে আমার বোনটা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। হ্যাঁ নিশ্চয়ই। এইভাবে ও আর কষ্ট এইভাবে কষ্ট সহ্য করতে সত্যি পারছে আমার না। দেখে নিজেরই কষ্ট হচ্ছে এই অবস্থা। দেখুন বন্ধুরা, সত্যি আমার নিজের খুব কষ্ট হচ্ছে। যে আমার মেয়ে তাহলে সুস্থ পথে আসবে। হ্যাঁ, আপনি নিশ্চয়ই। যেখানে যান রুগীদের কাছে, তারা সবাই প্রায় সুস্থ, আমিও আমার ভরসা রাখছি যে আপনি আসলে ও সুস্থ হয়ে যাবে, হ্যাঁ, ভরসা সবার রাখবেন সাহায্য পাবে। নিশ্চয়ই। আমার ভিডিও দেখে মানুষ, আমার বন্ধুরা নিশ্চয়ই সহযোগিতা করবে। বন্ধুরা আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন, আর কিছু বলার নেই আপনাদের কাছে। আপনারা অনেক সহযোগিতা করেন আমার ভিডিওর মাধ্যমে, এই বোনটার জন্য একটু সহযোগিতা করবেন। আপনারা নিজেই চোখে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। হ্যাঁ, আর আপনারা যে ঠিকানাটা কি বললে? আমাদের বাড়ি হচ্ছে ডুমা গ্রামে, ডুমা গ্রাম, চাঁদপাড়া ডুমা গ্রাম। ওখানে বললে যে সাপে কামড়েছিল, এই বোনটার কথা বললে অনেকেই যে কেউ বলে দেবে, তাই তো? হ্যাঁ, যে কেউ বলে দেবে, যে কেউ সবাই বলে দেবে। জানে, আপনারা সবাই কেউ যদি বলে। আসতে চান আসতেও পারেন, হ্যাঁ এসে দেখবেন কি পরিস্থিতির মধ্যে। আমার নিজের খারাপ লাগে, ঠিক আছে? ভালো থাকবেন, আমি আসি, হ্যাঁ ভাই টাটা। আমার তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যদি সাপে কামড়ায়, আচ্ছা, এই যে আপনারা ভালো বোবা হয়ে থাকবেন। যাওয়ার আমি আমি আসি, দৃশ্যটা আমার দেখলাম, নিশ্চয়ই ভিডিওটা তুলে ধরছি ঠিক আছে? আপনাদের ভালো মাধ্যমে। থাকবেন। যদি এরকম কোনো হসপিটাল থাকে তাহলে আমার নিচে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবেন, এবং এরকম ভিডিও, যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো মানুষের উপকারের স্বার্থেই করছি। তো এই ভিডিওটা যদি সত্যি কোনো জায়গায় চিকিৎসার কোনো যোগাযোগ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই ভিডিওর মাধ্যমে গিয়ে ওদেরকে কমেন্ট করে জানিয়ে আসবো। তো সকলকে বলবো সাপ থেকে সাবধান, এখন এই গরমকাল আসছে, এখন সাপ এদিক ওদিকে থাকবে, তাই সকলের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করবেন, যার জন্য মানুষ জানতে পারে যে সাপে কামড়ালে মারাও যায় না, সাপে কামড়ালে মানুষ এরকম জীবন্ত লাশ হয়েও বেঁচে থাকে, জীবন্ত লাশ হয়েও থাকতে হয়। সকলকে নমস্কার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন।